ফাইনালি আমরা এসে পৌঁছলাম সোনাঝুরি হাটে। আর এসেই যখন ফার্স্ট এই সব জিনিসগুলো দেখা যায় তখন তো নিজেকে পাগল পাগল লাগে, মানে কোনটা নেব কোনটা নেব না। আর এসব দেখতে দেখতেই চোখে পড়লো আদিবাসী নৃত্যের দল, আর বাবা বলল এই সুযোগ ছাড়িস না। এই কথা শুনে আমরাও তাদের সাথে পা মেলালাম। আর তারপর আবার বাকি যে মেলা সেগুলো আবার ঘুরতে শুরু করলাম। আর এখানে সব কিছুই থাকলে পরেও জিনিসগুলো তোমাদের একটু দেখে শুনে নিতে হবে। প্রাইসটা ওদের যতটা থাকে অবশ্যই বার্গেনিং করতে হবে, তবে অবশ্যই জিনিসগুলো খুব সুন্দর থাকে, এটা সবারই জানা। যারা যাওনি তাদের জন্য আমি বলছি কথাগুলো। এত সুন্দর সুন্দর শোপিসগুলো, আর এগুলো কিসের তৈরি জানো? তালের, তারপর আমড়ার যে বীজগুলো আমরা খেয়ে ফেলে দিই সেই সব জিনিস দিয়ে। আর এখানে আয়াত আর বাবা আমাদের বাজার করা দেখে ক্লান্ত আর রেস্ট নিচ্ছে। যাই হোক, এরমভাবে পুরো দিনটাই খুবই সুন্দর কাটলো। অনেক দিন পরে আমরা এরম একটা দিন কাটালাম সবাই মিলে, তারপর এরম একটা জায়গায়। কারণ অনেক দিন কোথাও না যাওয়ার পরে যখন ঘুরতে যাওয়া হয় তারপর আবার এরম জায়গায় সত্যিই মনটা অন্যরকম লাগে। আর তারপর সন্ধে নেমে আসলেই সোনাঝুরি হাট তো বন্ধ হয়ে যায়, সেটা সবার জানা, কারণ ওখানে কোনো ইলেকট্রিক থাকে না, যার জন্য দিনের আলোর সাথে সাথে ওদের মেলাও উঠে যায়। আর তারপর হ্যান্ডিক্রাফট মার্কেটে এসে আমরা একটু চা, মোমো, তারপর চিকেন শিক কাবাব এইসব খেলাম। আর তারপর রাত্রের এই বোলপুর, আর যেটা ছেড়ে আসতে আমার ভীষণ কষ্ট হচ্ছিল, কিন্তু কিছু করার নেই, কারণ বাড়ি তো ফিরতেই হবে। আর আসার সময় এরমভাবে আনায়া খেলা করছিল। আর তারপর এটা আবার বোলপুরের শর্টকাট রাস্তাগুলোর মধ্যে, আর এইগুলো দেখতেও ভীষণ ভালো লাগছিল। রাত্রে হলেও এর মধ্যে আলাদাই একটা অন্যরকম ভালো লাগা কাজ করছিল। আর এই করতে করতে আমরা অনেকটা রাস্তা প্রায় চলে এসেছি। আর যেহেতু ওয়ান ডে আমাদের ট্যুর ছিল, তো আস্তে আস্তে স্বাভাবিক যেতে একটা আলাদা সময় লেগেছিল, আস্তে আস্তে আমাদের অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় 11:30 12টা। আর ফাইনালি আমরা পৌঁছে পড়লাম।